সুমন কি ফোন রেখে গেছে নাকি? চেয়ার টেবিল সব এসে গেছে, একে একে উপরে তুলছে। এই দেখো শুধু চেয়ার টেবিলই নিয়ে যাচ্ছে, টেবিল আসেনি এখনো, চেয়ারই নিয়ে যাচ্ছে উপরে। এই দেখো সমস্ত বাসনপত্র এসে গেছে বড় বড়। ও এই সাইডটাতে ছিল বলে আমি দেখতে পাইনি। ছাতা টেবিল সব চলে এসছে। সাদা দেবে না, কালারিংটা দেবে। এ মামা কি হবে বাড়িতে, কি হবে তুমি জানো? তুমি কিন্তু খুব দুষ্টু হয়েছে, এইভাবে হাত ধরে টানাটানি করলে নাম না কিচ্ছু করতে পারবে না। তুমি আমার সাথে চলো, আসো। তুমি নাম না থাকবা তো তাহলে রান্না বান্না সব বন্ধ করে দিচ্ছি, আর ডালের বড়া হবে না। আজকের মেনুগুলো ভীষণ সুন্দর সুন্দর। এখানে রয়েছে আলু, আলুটা কিসের জন্য আমি বুঝতে পারছি না এখনো। মাছের তেলের জন্য আমার এটা, নাকি এমনি? তুমি এরকম করলে নাম না কি কর, এদিকে আসো। নাম না ভক্ত হনুমান, দেখো দেখো টেনে নিয়ে আসা যায়। কি তুমি যদি এরকম মাদুলি করে রাখো আর কিছু করা যাবে না, কিচ্ছু করা যাবে না, রান্না বান্না সব বন্ধ করে দিতে হবে। এই দেখো এখানে সোনাইয়ের জন্য অল্প একটু আলু ভাজা হয়েছে, আর হবে ডালের বড়া, আর এই যে রাতের তরকারি। হ্যাঁ ডালের বড়া দিয়ে কি কোনো ঝোল ঝোল কিছু করবে? কোপ্তার মতন না? গুড আফটারনুন এভরিওয়ান। হ্যালো গুড আফটারনুন। আজকে সকাল থেকে আমি যা যা বলছি সব বলছে বলবো না। আমি বলছি গুড মর্নিং বলো, বলছি গুড মর্নিং বলবো না। আজকে তার গুড ডে বলো, বলছে গুড ডে বলবো না। সকাল সকাল কে খায় এটা? কে খায় খালি পেটে? টমেটো? হ্যাঁ দিয়েছে দিয়েছে। কে খায় সকালবেলায় টমেটো? আনি পাকুটা, এই পাকুটা খায়। প্রজাপতিকে দেখতে হয়, কিচ্ছু করতে হয় না। দেখো কেন উড়ছে, কি সুন্দর। ঢাকা দেবে কেন? ঢাকা দিলে উড়বে কি করে বলো? আমাদের বাড়িতে কি হবে বলো? পম্পি আসবে। আসো। গুড আফটারনুন এভরিওয়ান। বলো সকালবেলায় ললিপপ কোন বাচ্চাটা খায়, কোন ভালো বাচ্চাটা খায় বলো? সকাল থেকেই কালকে সমস্ত প্রস্তুতি চলছে। সকালবেলায় একেবারে ঘুম দিয়ে উঠে আমি কোথাও যাচ্ছি না, আমি কোথাও যাচ্ছি না। দাদান যাবে তোমার সাথে, যাও তুমি দাদানের সাথে ঘুরে এসো, তার মধ্যে আমি ঝট করে একটু স্নানটা করে নিই। তো চেয়ার টেবিল এসে গেছে, সমস্তটা উপরে নিয়ে চলে গেছে। বাসনপত্র ওই যে মানে পুরো ভর্তি বাসনপত্র, সেগুলো সব চলে এসেছে। যখন লিখেছিলাম ও মানে লিস্টও করে দিয়েছিল যে বাসনে কি কি লাগবে, তখনও লিস্ট মনে হচ্ছিল না যে এত কিছু লেখা রয়েছে। এখানে যত সব বাসনপত্র রয়েছে প্রচুর, যদিও রান্নাবান্না করতে ধোয়াধুয়ি করতে অনেক কিছু লাগে, তো সেই সমস্ত মিলিয়ে মিশিয়ে উনি লিখে দিয়েছে। আর ওভেনটা সেদিন দিয়ে বলে যাচ্ছে ভালো ভালো, আজকে যে দিতে এসেছে সেও বলছে এটা ভালো ওভেন। তো আসলে কি বলো তো, রান্নাবান্না হতে গেলে আর এত কিছু হতে গেলে ওভেনটা যদি ভালো না থাকে না সব কিছু ঝুলে যায়। তো সেই জন্য উনি বারবার মেনশন করে দিচ্ছে। আর ম্যাক্সিমাম জায়গাতেই এই জিনিসটারই সমস্যা সব থেকে বেশি হয়। তো চলো সব কিছু তো মোটামুটি গোছানো সকাল থেকেই চলছে। ছাদের গাছপালা সব বাবা আগে থেকেই সব সরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। জল দিয়ে ধোয়াতে হবে, কারণ গাছ টাছগুলো সব সরিয়ে দিয়েছি। একটু আধটু মাটি তো থাকেই ওখানে নিচে, যেগুলো বালতির নিচে ফুটো ফুটো করার যেহেতু রয়েছে, যাতে জলটা পাস করতে পারে, সেই জন্য ছাদটাকে জাস্ট একবার ধুয়ে নিলেই কমপ্লিট। ছাদ পুরো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। তারপরে টেবিল চেয়ারগুলো কালকেই সমস্ত সেটিং হবে। আর কভারগুলো আজকে আনিনি, সোনাইয়ের সাথে দোকানে গেছে। কেন? সে ঠিক আছে, যাক বাবা যাক, বাপি আসুক। আজকে সবই চলে এসছে, শুধু চেয়ারের কভারগুলো আসেনি। তো বললো কালকে সকালবেলার মধ্যে নাকি চলে আসবে। আর টেবিল চেয়ার যেহেতু কালকেই সেটিং হবে তো অসুবিধা কিছু নেই, সকালবেলা একেবারে ওই কভারগুলো পরিয়ে সেটিং করে দেবে। আজকের মধ্যে টোটাল ছাদটাকে ক্লিন করে রাখলে ওদের কালকে করতে আর কোনো অসুবিধা না, আর কালকের জন্য কিছু ফেলে রাখাও যাবে না। তো সকাল থেকেই যেহেতু সবটা শুরু হয়ে যাবে। লিস্ট অনুযায়ী সবজি বাজারের মধ্যে বেশ কিছু জিনিসপত্র এখানে আনা হয়ে গেছে। এই যে আমের চাটনি হবে, তার সাথে কুলটাও রয়েছে, কুলটা বার করে নিই।
বাবারে, সেই সরস্বতী পুজো একটা কুল এনেছিল যেটা এত ভালো খেয়েছি, সেই কুলের খোঁজে কত রকমের কুল আনা হয়ে গেছে। ও না, এটা লেবু। বাপি যে বললে তুমি কুল এনেছো, কই, এটা তো লেবু। সেই কুলের আশায় আশায় কত রকম কুল চলে এসছে, কিন্তু সেই টেস্ট আর পাচ্ছি না। তো যাই হোক, এখানে আম দিয়ে অনেক কিছু হবে, সেই জন্য বেশি করেই আম আনা হয়েছে। একটা জাস্ট জেলি নিয়ে এসছে, হয়নি, আবার যাচ্ছে। এসে গেছে পরের বাজার, সব উপরে নিয়ে গেছে, ওই লোকটাই নিয়ে গেছে। হ্যাঁ, সব সব কাকে তো দেখাই যাচ্ছে না বাজারের চোটে। দাঁড়া, ওটা রাখো, এখানে রাখো। উড়ি সর্বনাশ, মামা সর, মামা সর, মামা সর। 10 কেজি উড়ি সর্বনাশ, মামা 10 কেজি আনতে অবস্থা খারাপ হয়ে গেছে। কি বলছে? হ্যাঁ, এই এক্ষুনি নিয়ে এসছো তুমি, আর একদম না, এক্ষুনি দাদানের সাথে এক্ষুনি নিয়ে এসছো একটা গোলাপ, এমনি ঘুরিয়ে নিয়ে এসো। কোথায় গেলেন উনি? লোকেশনে বললেন এসে গেছেন, কই কই? পুরো গলিতেই নেই, বলে আমি লোকেশনে এসে গেছি ম্যাম, একটু বাইরে আসুন। তোবার আমি ভাবি কি যে শীতের জিনিসগুলো তুলে দেবো, ঠিক সেই সময়ই আবার ঠান্ডাটা পড়ে। আবার আজকে দেখি কি ঠান্ডা লাগছে, ব্যাং সব গুছিয়ে তুলে দিয়েছি, আবার ঠান্ডাটা পড়েছে। হ্যাঁ, অর্ডার দিয়েছি শীতের জিনিস, আসলেই পরবো, নাহলে তো পড়তে পারবো না। যাই হোক, ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম একটা জিনিস, আসুক তারপরে দেখাচ্ছি কি জিনিস, এখন বলবো না, আসুক। গরম গরম চা দেখে তো খেতে ইচ্ছে করছে, বসো না মা, খাও, ঠান্ডা লাগছে। না, আর করতে হবে না, তুমি এত দুঃখ প্রকাশ করেছো, কেউ চাইলেও আর খাবে না, যে থাক, দুবার বেচারি করেছে, 3 নম্বর বার আর করতে হবে না। দেখো একটুখানি, পুরো বরফ হয়ে গেছে আমার হাতটা। আমার হাত খুব ঠান্ডা হয়, আর উনি তো বললো আমাকে লোকেশনে এসছে, কিন্তু লোকেশনে ভুল চলে গেছে, ওই জন্য আবার ওনাকে ঠিকঠাকটা বলে দিলাম। এখন উনি আসুক, তারপর নেব। লাগে কিন্তু, চুলে লাগছে কিন্তু, শোনো, একটা দিলে তো 10টা খাওয়া তুমি, তোমার কপালে নাচছে খুশি। আমি ভাবছিলাম প্যাকিং করার একটা ঝামেলা হবে, কিন্তু ব্যাগটা যা সুন্দর দিয়ে দিয়েছে, আর প্যাকিং করতে হবে না। ব্যাগগুলো মাঝে মাঝে এত বড় বড় আসে, তখন সেটাতে করে দেওয়া যায় না, এটা একদম ঠিকঠাক সাইজ। ওরে ভগবান, ওরে কুল রে, কুল খাইয়েই ছাড়বে, দুপুর থেকে খালি কুল 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 অর্ডার দিয়েছে। দেখো, ওটাও কি কুল? না না, এটার জন্য অর্ডারটা করেছিলাম। হচ্ছে আজকে হচ্ছে চকলেট ডে, তার জন্য এই যে চকলেট অর্ডার করেছি। খাবো না কেন? তুমি অর্ডার করলে কি হবে? কেন খাবো না? এই কালো কালো চকলেট আমি খাই না। এই চকলেট কালো কালো হয় না, তুমি ফর্সা ফর্সা হয়, ফর্সা ফর্সা হয় চকলেট। আর এই যে এইটা আমার লিটিল দুষ্টু বুড়ির জন্য, আমার লিটিলের জন্য এটা দেখছো। আমরা বাদ না না, আমরা এই সবটা এই খাবো। কুলটা এনেছে মানে ওর নিজের জন্য, আর ওটা এনেছে মেয়ের জন্য। ওটা দুষ্টু বুড়ির, এটা দুষ্টু বুড়ির বাবা। ঠিক বলেছে। না 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 গো, যদি সেটাই শুধু করতাম তাহলে তো একটা বড় চকলেট অর্ডার করে দিতাম। এরকম কুচু বাচ্চাগুলো অর্ডার করতাম, এর মধ্যে কতগুলো দেখো। ওই জন্য তো আমার মন অনেক বড়, ওই জন্য পুরোটা আমি সেটটা দিয়েছি। প্যাকেট করা যাচ্ছে যেমন দুষ্টু বুড়ির বাবা। আমার যদি তুমি ধরো, যদি এরকমই একটা একটা থাকতো তাহলে সব ভাবতাম যে না যে সবার সবার। আচ্ছা, বাহ, লিটিল কি বুঝতে পেরেছে ওপর দিয়ে কিছু বলেছে বলে নিচে এসছো নাকি? আওয়াজ শুনছি তো। মামাম, হ্যাঁ, ও এত পেকে গেছে। আমি বলছি তোমার জন্য একটা জিনিস আছে,
ও সোনামার কানে কানে গিয়ে বলছে মনে হচ্ছে চোখ লজেন আছে। মানে তুমি ভাবো, এত গুছিয়ে কথা বলতে শিখে গেছে না এখন। হ্যাপি চকলেট ডে মামা। হাসি দাও, হাসি দাও, এদিকে ঘুরে একটু হাসি দাও। আমাকে তাহলে উম্মা দিয়ে দাও। আমাকে চকলেট দিয়েছেন, একটা উম্মা দিয়ে দাও। দাও। বলো। ও কালকে দিয়ে আমি যাই দিচ্ছি, আমায় উম্মা দিচ্ছে না। বলো। দিয়ে দাও, একটা দিয়ে দাও। তাকাও একটু, একটা দিয়ে দাও। তুমি খুশি কি? তুমি কি খুশি? ব্যাপারটা বুঝতে পারিনি আমি। এটার মধ্যে কি আছে বুঝতে পেরেছো? কি আছে এটার মধ্যে? চকলেট। একটা জিনিস আছে। তাহলে একটা উম্মা দাও। মামাকে একটা উম্মা দিয়ে দাও। মামা দিয়েছে না? দূর থেকে এরকম দাও। 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 ইচ্ছা নেই। থাক, অনিচ্ছা সহকারে আমার উম্মা লাগবে না। ও উম্মা আমার হজম হবে না। উম্মা দিতে বললে আবার বলে কি তুমি বাজার থেকে কিনে নিয়ে আসো। ঠিক আছে, তুমি ওটা খোলো, তারপরে খুশি হবে। এখন তো বুঝতেই পারছো না ব্যাপারটার মধ্যে কি আছে। এই যে এইগুলো আছে, ছাড়ো, আমায় দাও। এই যে এইগুলো রয়েছে কিন্ডার জয়ের ভেতরে তুমি যেগুলো খাও না, চকলেট বল, ওই রকম চকলেট বল রয়েছে। খুশি? আপেল? হ্যাঁ দাও। আমার সোনা। কেটে দি, কি? কেটে দি আপেল। না না, আমি এরকম করে খাবো। এরকম করে খাবো, এমনি করে খাবো। কিছু কিছু জিনিস দেখতে সুন্দর, খেতে ভালো হয় না। আবার কিছু কিছু জিনিস দেখতে ভালো না, যেমন কুলগুলো দেখে আমাদের কারোর ভক্তি লাগেনি। সবুজ সবুজ, ওই জন্য আমার খাওয়াটা তুমি যেন মনে হচ্ছিল। হ্যাঁ, তোমায় যেটা দিলাম সেটা তো খুঁটে ফেলে দিলে। দিলে মনে হয় ছোলাটা ই থাকে তো, ওই জন্য ভালো থাকবে না। ছুলে দেবো? চলে যাবে। আচ্ছা ঠিক আছে। এর কালার গুলো এত সবুজ সবুজ, ভেবেছিলাম মনে হয় কষ্ট হবে, কিন্তু খুব সুন্দর। তা যা, তুই চলে যা, আমি দেখছি। ম্যাও ম্যাও। এটা দেখ, ওরে সর্বনাশ, এ তো মনে হচ্ছে কারও লেগেছে, তোমারও লেগেছে, কিন্তু তোমার তো কোনো হাই আফসোস নেই। একটা ঠোকা দেবো? দিয়ে দিলে দুটো, তারপরে বলছে একটা দেবো। ওই দেখো, দিলাম তো। আর একটা দাও। তুমি বেটা পেলে। আরে আমার কপাল, মেরে ধরে বলে তুমি ব্যথা পেলে। তোমাকে মেলে জঙ্গিয়ে জেদ করে দেবো। তুমি একটা গুন্ডি হয়ে গেছো, গুন্ডি গুন্ডি। এই শোভনা, নেংটি, এই নেংটি, এটা কি দূর দিয়ে ছোট শানবি কেমন ছিল দেখি দা। ছোট শানবি, হ্যাঁ, এখন শানবি কত বড় হয়েছে। আর ময়ূর কেমন করে ডাকে শোনা। চিড়িয়াখানে গিয়ে আমরা কেমন কি দেখলাম। ময়ূর আর কি করে কিরম করে ডাকে দেখি দা। বিড়াল কেমন করে দুধ খায়। আর শেরু কি করছিল মাম্মা? শেরু এরম ছিল না, শেরু কিচ্ছু করছিল না, যার গজরানো উচিত ছিল সে শুয়েছিল। এবার উড়ে গেল। এদিকে আসো, তোমাকে লিটিল দেবো একটা, আসো। না সেটা কি? মামা আমি যেই খুলেছি একটা চপাত করে তুলে নিয়েছে, আবার নামনাকে দিয়েছে। নামনা চকলেট খুব একটা পছন্দ করে না। খেলে নাকি আমি ছোট হয়ে যাব। হ্যাঁ না তাহলে হ্যাঁ ছোট হবো সত্যি। ঠিক আছে আবার সব ফিরে পাবো আমি, আমার চোখ। হ্যাঁ, চোখটা ফিরে পেলে বেশি ভালো হয়। এই দেখো দিয়ে যাচ্ছি। তোমায় মন ভরে দিচ্ছে গো, এটা সবার জন্য। ওই জন্য আমি, হবে। হ্যাঁ হ্যাঁ একটা খাও,
নাহলে আজকে চকলেট ডে সেলিব্রেট কি হবে বলো? অর্ডার করছিলাম সেই প্ল্যান করেই, যেটা পুরো ফ্যামিলির হয়ে যাবে, মানে ফ্যামিলি প্যাক এটা। তো সেই জন্য আর একজন এখান থেকে এক খাবলা নিয়েছে, নিয়ে প্রথমে তো ছোট নামনাকে দিয়েছে, তারপরে বড় নামনাকে তো দেওয়া হয়নি, সেই জন্য আবার বড় নামনার জন্য এক খাবলা নিয়ে গেছে, জানো না। এটা কার জন্য নিচ্ছ? মুখে রয়েছে, আবার বলতেও পারছে না কিছু। তোমার উপরে অভিমান হয়েছে, প্রথমে দিতে এসছে না, আমি বলেছি মাউনি এখন নিও না, আমি দাঁড়াও ক্যামেরাটা অন করি, এবার রাগের চোটে বালতিতে ফেলে দিয়ে চলে গেছে। এই বালতি দিয়ে আবার সোনামার তুলে এর মধ্যে দিয়েছে। ঘরের বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি, সব ঘরেরই আজকেই করে রাখবো, শুধুমাত্র আমার ঘরেরটা ছাড়া, কারণ আমার ঘরটায় আমার ছোট্ট শিল্পী এত সুন্দর হাতের কাজ করে দেবে, যেটা চেঞ্জ করার কোনো মানে থাকবে না, যার কারণে ওটা একদম কালকে সকালবেলায় আমি পাল্টে নেব, আর বাকিগুলো এখনই করে দেবো। এই চাদরটা পাতার পরে দারুণ লাগছে, নীল কালারটা হেভি ফুটেছে, বুঝলে মা? হ্যাঁ, আর আজকে এটা নতুন পাতা হলো না, এর আগে এটা পাতা হয়নি, এটা আজকে নতুন পাতা হয়েছে। মোটামুটি সবকিছুই কমপ্লিট, ঘরেও বেশ কিছু কাজ ছিল, সেগুলো করে ঠোরে এখন হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এলাম। আর আজকে ভেবেছিলাম তোমাদের সাথে, বেশ কিছুদিন ধরে তোমরা আমাকে বলছো যে আমার ব্লাউজের ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করতে, যেগুলো মামপুর বিয়ের সময় বানিয়েছিলাম। তো আজকে ভাবলাম ফ্রি হয়ে একেবারে ওটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো, কিন্তু টাইমে আর হলো না। আর এখন যদি আলমারির সাথে যুদ্ধ করি তাহলে সে ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। জামা কাপড় নিয়ে এমনি নিত্যদিন কোথাও যাওয়া নিয়ে একটা যুদ্ধ, বের করলে সেটা ঢোকানো যায় না, কারণ ধরো নিচে পরপর শাড়িগুলো রাখা, একটা শাড়ি নিচ থেকে বেরিয়ে গেলে যে ওপর থেকে ফাঁকা হবে সে কিন্তু হয় না, এটা একটা মেয়েই বুঝবে এই কষ্টটা। আলমারি ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু নিচ দিয়ে টেনে যেই শাড়িটা বের করছি ধরো সেটা পরবো, ওপর থেকে যে আবার পরে এসে ওটা ভাঁজ করে ঢোকাবো সেটা আর হয় না, আবার সমস্তটা সেট করাটা খুব চাপের হয়ে যায়। ঠিক সেরকমই, যেরকম শাড়ি তার সেরকমই ব্লাউজ থাকবে, তো ব্লাউজগুলোরও সেম পজিশন। যদি এখন ওগুলো বার করি তাহলে আর দেখতে হবে না। যাই হোক, আমি তোমাদের সাথে এই কদিনের মধ্যে, মানে কাল তো হবেই না, কালকে ব্যস্ত থাকবো, তারপরের কদিনের মধ্যে আমি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। তোমরাও অনেকদিন ধরে আমাকে কমেন্ট করছো, আশা করছি ওই ডিজাইনগুলো তোমাদের অনেকটা হেল্প করবে, নতুনত্ব আইডিয়া কিছু আসবে। তো চলো ওপরের কাজ টাজ করে একেবারে ভাবলাম কি বিছানাটা করেই নিই, নাহলে আবার এসে সেই এটা নিয়ে গোতানোর কোনো মানে হয় না। একেবারে সব কাজ কমপ্লিট করে নিচে যাচ্ছি। আমি দুষ্টুমি করেছি না তুমি দুষ্টুমি করেছো? নুমি নুমি দুষ্টু, নুমি দুষ্টু, নুমি দুষ্টু। তুমি হ্যাঁ, আমি কোথায় সরবো? আর সরতে সরতে আমি বেঁকে গেছি পুরো। কালকে থেকে এই ব্যাগটা নিয়ে যে কি টানাটানি ইচ্ছা হচ্ছে কি বলবো, আবারও নিয়ে বসে পড়েছি। যাই হোক, কালকে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওগুলো না শেয়ার করতে পারি অন্তত এগুলো শেয়ার করে দিই, নাহলে আর কালকে মানে আগামীকাল আর গতকাল দুটো কাল একসাথে হয়ে গেছে। যাই হোক, তো তোমরা আশা করি বুঝে গেছো। এখন তোমাদের সাথে এগুলো দেখিয়ে দিই, নাহলে আগামীকাল আর এটা তোমাদের সাথে শেয়ার করার মতন সুযোগ হয়তো থাকবে না। তো এইটা হচ্ছে গিয়ে কাকিমার, এই যে এর মধ্যে রয়েছে শাড়িটা, হয়তো মাইমা, কিন্তু এখন মাইমার কেউ ডাকে না, আর কাকিমা ডাকতেও আমার জন্য কেমন একটা লাগছে। এবার হুট করে মাইমাও ডাকবো সেটাও কেমন একটা লাগছে। যাই হোক, ওই জন্য মানে সর্বজনীন ভাবে কাকিমাই ডাকছি। তোমাদেরকে আমি অল্প একটু তুলে দেখাই, এই দেখো এইটুকু। এই হচ্ছে গিয়ে শাড়িটা, পুরো রানী পিঙ্ক কালারের ওপর রয়েছে, যেটা ক্যামেরাতে এক্স্যাক্ট কালারটা আসছে না। এইটা হচ্ছে গিয়ে আঁচল। আর এটা হচ্ছে আমাদের জামাই মানে সৌরভের শার্ট, এইটা হচ্ছে গিয়ে কাকুর শার্ট, এই যে এটা ব্লু এর উপর চেকস রয়েছে, আর সৌরভের যেটা সেটা ব্ল্যাকের উপর, এই যে ব্ল্যাকের উপর চেকস। আর এই হচ্ছে গিয়ে জিন্সের প্যান্ট আমাদের জামাইয়ের জন্য। তো এইগুলোই কেনাকাটা করতে গেছিলাম। এই সবের মাঝখানে আমি চকলেট ডে গিফটও পেয়ে গেছি। এই যে এটা আমার সব থেকে প্রিয়, আমি সব চকলেটই মোটামুটি খাই, কিন্তু আমার প্রিয় বলতে গেলে আমুলের ডার্ক চকলেট। আর বড়টা আমি কোনো দোকানেই খুঁজে পাচ্ছি না, অনলাইনেই একমাত্র অ্যাভেলেবেল রয়েছে, আশেপাশে সব দোকানে এই সাইজটাই অ্যাভেলেবেল রয়েছে। তো ওই জন্য এটা পেয়ে গেছি।